সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের পরিবেশ বিষয়ের এক সেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, পঞ্চম শ্রেণী, আমাদের পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। নমুনা প্রশ্নোত্তর। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। কয়ের দাগের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয়, সঠিক উত্তর হবে পূর্ণিমা তিথিতে। ক্ষয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর সমস্ত শক্তির উৎস, সঠিক উত্তর সূর্য। গয়ের দাগের প্রশ্ন, এখন দেশে বাঘের সংখ্যা, সঠিক উত্তর 2000। ঘয়ের দাগের প্রশ্ন, কলকাতায় প্রথম রিক্সা চালু হয়, সঠিক উত্তর 1900 সালে। ঙের দাগের প্রশ্ন, আয়লা ঝড় হয়েছিল, সঠিক উত্তর 2009 সালে। চয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে, সঠিক উত্তর 29.5 দিন। ছয়ের দাগের প্রশ্ন, কাগজের ইংরেজি নাম পেপার এসেছে, সঠিক উত্তর প্যাপিরাস থেকে। বর্গের জয়ের প্রশ্ন, পানসি হলো এক প্রকার, সঠিক উত্তর ডিঙি। ঝয়ের দাগের প্রশ্ন, পরিবেশ বান্ধব হলো, সঠিক উত্তর সাইকেল। ঞের দাগের প্রশ্ন, সূর্যগ্রহণের সময় মাঝখানে অবস্থান করে, সঠিক উত্তর চাঁদ। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। কয়ের দাগের প্রশ্ন, ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো। ক্ষয়ের দাগের প্রশ্ন, জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে। গয়ের দাগের প্রশ্ন, কয়লার অনেকটা অংশই হলো কার্বন। ঘয়ের দাগের প্রশ্ন, হুইয়া পাখির পালক ছিল সুন্দর। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নির্দেশ করো। 1 × 4 = 4। কয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, সত্য। ক্ষয়ের দাগের প্রশ্ন, আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, মিথ্যা। গয়ের দাগের প্রশ্ন, শাঁকালু একটি লতানো গাছ, সত্য। ঘয়ের দাগের প্রশ্ন, ভুটভুটিতে পাল থাকে, মিথ্যা। এবার দেখো 4 এর দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1 × 4 = 4। সুনামি এক প্রকার সামুদ্রিক উচ্ছ্বাস, শুমেকার লেভি ধূমকেতু, ট্রাম বিদ্যুৎ শক্তি, গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। 1 × 8 = 8। কয়ের দাগের প্রশ্ন, বনে থাকে বাঘ কে লিখেছেন? উত্তর লেখো রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ের দাগের প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর কয়লা। গয়ের দাগের প্রশ্ন, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? উত্তর লেখো ডাইনোসর। ঘয়ের দাগের প্রশ্ন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়? উত্তর লেখো সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে, যখন পৃথিবীর একটি অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যায় না, তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। ঙের দাগের প্রশ্ন, ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর লেখো কার্বন মনোক্সাইড। চয়ের দাগের প্রশ্ন, এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে কত সালে? উত্তর লেখো 1853 সালে। 6 দাগের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর লেখো প্রায় 4 লক্ষ কিলোমিটার। বর্গের জয়ের প্রশ্ন, হরপা বান কি? উত্তর লেখো নদীর গতিপথ কোনো স্থানে বন্ধ হয়ে গেলে বা অনেক সময় ধরে ক্রমাগত বৃষ্টিপাত হলে নদীর জল ধারণ ক্ষমতা হ্রাস পায়,
তখন নদীর জল নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে যায়। একে হরপা বান বলে। এবার দেখো 6 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 10 = 20। 6 দাগের কয়ের প্রশ্ন। বন থেকে আমরা কি কি পাই? উত্তর লেখো। বন থেকে আমরা পাই মশলা, ফল, ফুল, কাগজ ও আসবাবপত্র তৈরির উপাদান, বিভিন্ন ঔষধি গাছ ইত্যাদি। 6 দাগের প্রশ্ন। কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর লেখো। অনেক সময় প্রচণ্ড ভূমিকম্পের ফলে অথবা ভূ আলোড়নের কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের গাছপালা ও প্রাণীর দেহ বা দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে সেগুলি প্রচণ্ড চাপে ও তাপে পরিবর্তিত হতে থাকে। গাছপালার কাঠের অসার অংশগুলি পচে যায়, কিন্তু সার অংশগুলি শক্ত হয়ে সঞ্চিত থাকে। সেগুলিই কয়লা। প্রকৃতপক্ষে গাছপালা ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়, আর পচে যাওয়া তরল অংশ পেট্রোলিয়ামে পরিণত হয়। 6 দাগের প্রশ্ন। ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন? উত্তর লেখো। কাঠ ও টিন দিয়ে তৈরি বাড়ি ভূমিকম্পের ফলে ভাঙেন কম। ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, জীবনহানির সম্ভাবনাও কম। 6 দাগের প্রশ্ন। আগেকার দিনে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন কিভাবে চলত? উত্তর লেখো। আগেকার দিনে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন চলত। এতে কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে জল ফুটিয়ে বাষ্পে পরিণত করা হতো, এবং সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন আসত, আর তার তীব্র ঠেলায় চাকা ঘুরত এবং ট্রেন চলতে শুরু করত। 9 দাগের প্রশ্ন। জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? উত্তর লেখো। পাহাড়ি নদীর জলে তীব্র স্রোত থাকে। জলের এই তীব্র স্রোতকে টারবাইন ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর জলের এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে জলবিদ্যুৎ উৎপাদন করে। 6 দাগের প্রশ্ন। পথের পাঁচালী সিনেমাটা কে বানিয়েছেন? এই সিনেমায় 2 ভাই বোনের নাম কি? উত্তর লেখো। সত্যজিৎ রায়, অপু ও দুর্গা। 6 দাগের প্রশ্ন। জোয়ার ও ভাটা কাকে বলে? উত্তর লেখো। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে নদী ও সাগরের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য জায়গায় নেমে যায়। জলের এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। বোরকে জয়ের প্রশ্ন। মানুষ গন্ডার ও হাতি মারে কেন? উত্তর লেখো। মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য এবং হাতি মারে তার দাঁতের জন্য। 6 দাগের প্রশ্ন। কয়লা খনি অঞ্চল কত বর্গ কিলোমিটার জুড়ে আছে? একটি জেলার নাম লেখো যেখানে কয়লা খনি অঞ্চল আছে। উত্তর লেখো। পশ্চিমবঙ্গের প্রায় 1500 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে কয়লা খনি রয়েছে। পশ্চিম বর্ধমান জেলা। 9 দাগের প্রশ্ন। খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন? উত্তর লেখো। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের চোখের ক্ষতি করতে পারে, তাই সূর্যগ্রহণের সময় খালি চোখে তাকাতে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।